1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে দুটি দেশ হয়, ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের ছিল দুটি অংশ, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানই পরে বাংলাদেশে পরিণত হয়। বহু বছর ধরে পূর্ব পাকিস্তানের মানুষ বৈষম্যের শিকার হয়। জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক এবং সামরিক নিয়ন্ত্রণ ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। 1952 সালে শুরু হয় ভাষা আন্দোলন। পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় স্বীকৃতি দেওয়ার দাবি জানায়। 1970 সালের সাধারণ নির্বাচন ইতিহাস বদলে দেয়। শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার জানায়। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান, আর গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ছিলেন জুলকার আলী ভুট্টো। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষের ওপর নির্মম হামলা চালানো হয়। গ্রেফতার হওয়ার আগে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রচার করেন জিয়াউর রহমান। যা মুক্তিযুদ্ধে জনগণকে সাহস ও অনুপ্রেরণা দেয়। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, যাদের মুক্তি বাহিনী বলা হতো, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। পরে ভারত বাংলাদেশকে সহযোগিতা করে যুদ্ধ যোগ দেয়। ভারতীয় বাহিনীর নেতৃত্ব দেন স্যাম মানিকশেফ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। লক্ষ মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। 1971 সালের মুক্তিযুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল স্বাধীনতা, আত্মত্যাগ এবং বাঙালির আত্মপরিচয়ের সংগ্রাম। জয় বাংলা।